রাধারানীর বংশী শিক্ষা। চলো, সন্ধ্যাবেলায় কৃষ্ণ ঘরে ফিরে এসেছে, নবলক্ষ ধেনু নিয়ে কৃষ্ণ ঘরে ফিরেছেন, আর রাধারানীও জল নিয়ে যমুনাতে করে নিজের বাড়িতে গেছে। হ্যাঁ, তো রাধারানী ঘরে গিয়েছে সন্ধ্যাবেলায়, সখীদের সঙ্গে বসে রয়েছে, কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণ কথা বলতে বলতে হঠাৎ করে আমার কৃষ্ণ এদিকে রাত্রির বেলায়, এই সন্ধ্যার পরে কুঞ্জবন থেকে রাধে 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 বলে বাঁশি বাজিয়ে দিয়েছে। রাধারানীর কানে সেই বংশীর ধ্বনি প্রবেশ করেছে। ও মায়েরা, ঘিতে যদি আগুনে যদি ঘি দেওয়া হয় আর ঘিতেও যদি আগুন লাগানো হয়, কি হবে আগুনটা? এর গঙ্গার জলে ফেলবো না কুয়োর জলে ফেলবো? তোমরাই বলো। আগুনে ঘি দিলে নাকি আগুন নিভে যাবে? এ নিশ্চয়ই ভেজাল ঘি মারে। দৌ দৌ করে জ্বলে উঠবে আরো, কি গো মায়েরা, তাই না? আগুনে আপনি ঘি দেবেন আর আগুনটা জ্বলে উঠবে। রাধারানীর কাছে আগুন হলো কৃষ্ণ অনুরাগ। রাধারানী কৃষ্ণ অনুরাগের আগুন জ্বেলেছেন, আর সেইখানে ঘিয়ের মতো যোগ হয়েছে এই বাঁশির ধ্বনি। রাধারানীর কানে যদি কৃষ্ণের বাঁশি ধ্বনি আসে, ওই বংশীর ধ্বনি শুনে কি রাধারানী আর থাকতে পারে ঘরে? অমনি সখীদেরকে রাধারানী বলছে, দেখ দেখ ললিতা, দেখ দেখ, আমার বধূর কোনো কাণ্ড কেন নেই, দেখ সারাদিন আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে মেরেছে, আজকে সন্ধ্যাবেলায় তোদের সঙ্গে একটু ভালো করে সুখের কথা কইব, ওর সহ্য হলো না, অমনি বাঁশি বাজিয়ে দিয়েছে। বল সখী, বল ললিতা বিশাখা, সময়ে অসময়ে বাজায়ে বাঁশরি, সেই বাঁশি শুনে কি বাঁচে কি কিশোরী? আমার বধূর কোনো কাণ্ড জ্ঞান নাই, কোনো বধূর সময়ের জ্ঞান নাই, যখন তখন বাঁশি বাজিয়ে দিল রাধা 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 বলে। ওই বাঁশি শুনে রাধারানীর কি দশা হয় এটা তার বধূ জানে না। তাই রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে বাঁশির প্রতি আক্ষেপ করছে। শ্যামের মুরলী আহা, এখানে বাঁশির জন্য একটা গান আছে, খুব সুন্দর পদাবলী, অপূর্ব পদাবলী, বাঁশির পদাবলী আর কি। আপনারা যদি শুনতে চান তাহলে গাইব, গাইব না বন্ধ করব? বড় তালের গান একটা। এই নদিয়া, এই নবদ্বীপ ধাম, এটা নবদ্বীপ ধাম, এটা অন্য কোনো আসর নয়, এটা বাংলার কোনো আতিপাতি ওই মদ খেয়ে কীর্তনের পিছনে নাচা এই আসর কিন্তু এটা নয়, এটা নবদ্বীপ। নবদ্বীপ আপনারা যাদের যাদের কীর্তন শুনেছেন তারা সব শ্রেষ্ঠ মানুষ। আমরা তো কোন চুনোপুটি ধুলো। এখানে এখনো পর্যন্ত আছেন আমাদের সরস্বতী পিসি, আমরা পিসিমা বলি, অনেকে তাকে মা বলে। এই যে সরস্বতী দাসী বলে যিনি কীর্তন করেন, কীর্তন সম্রাজ্ঞী, আপনাদেরই পাড়ায় একজন ছিলেন মায়া পোদ্দার, আমার মায়া, আমি ওনাকে পিসি বলতাম। এই গত বছর আপনাদের এখানে গান করে ওনার সঙ্গে দেখা করে গিয়েছি, কিন্তু তার 3-4 মাস পরেই আমি খবর পেয়েছি যে পিসি আর নেই, এই জগৎ ছেড়ে চলে গেছেন। কত প্রাচীন দিনের গান জানতেন, কত কীর্তনের বড় বড় আসল গান জানতেন, আমাকে 2-1টা গান শিখিয়েও ছিলেন, তার কাছেও কিছু গান শিখেছি। এই নবদ্বীপ ধামেটা আমি সবসময় চেষ্টা করি যে জায়গাটার অথেন্টিসিটি, সেই জায়গার গন্ধটা ঠিক রাখতে। কে শুনবে, কে ভালো বলবে না বলবে আমার দেখার দরকার নেই, আর কিচ্ছু আমার যায় আসে না। আমি বড় তালের গান একটি গাইলে যদি কেউ 10টা লোক উঠে যায়, আমার কিচ্ছু যায় আসে না। আপনারা গান শুনতে এসেছেন, ভক্তির হৃদয় আস্বাদন করবেন, তাই কীর্তনের আসল জিনিসগুলো আপনারা হৃদয়ে দিয়ে অনুভব করবেন। পদাবলীগুলোই হচ্ছে আসল জিনিস। তাই কৃষ্ণের বাঁশি শুনে রাধারানীর আজকের বিরহ হচ্ছে, রাধারানীর আজকের আক্ষেপ হচ্ছে, তার একটা বিখ্যাত গান আছে, চলুন সেটা আপনাদের শোনাই। সবাই হাত জোড়ো করুন, বসুন, সবাই হাত জোড়ো করবেন। যখন বড় তালের গান শুনবেন হাত জোড়ো করবেন, কেননা অনেক ভক্তির জিনিস।
শ্যামের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজনা বেজনা গো শ্যামের মুরলী তুমি রাধার নাম ধরে বেজনা ওরে এ যে রে তোর বিষম সন্ধ্যা তাহে অবলা প্রাণ প্রাণে সহে কত যাতনা তুমি থাকো শ্যামের অধরে বাঁশি থাকো শ্যামের অধরে আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে কত যাতনা এই ওগো তা তো তুমি জানো না আমার শ্রবণের রন্ধ্র মাতা আমার শ্রবণের রন্ধ্র মাতা আমায় আকুল করিলি রে বাঁশি রে তোর মধুর সুরে কোন অবলা কি রইতে পারে বড় একটা লীল রই বড় একটা লী গান কোন মধু
অবলা কি রইতে পারে মুরলী শ্যামের মুরলী তুমি আর রাধার নাম ধরে বেজো না। আস্তে ও মায়েরা, মনে করো তুমি বৃন্দাবনে বেড়াতে গেছো, রাত্রে আশ্রমে শুয়ে আছো, অনেক রাত্রির বেলায় একটা অনেক দূর থেকে বাঁশির মতো আওয়াজ তোমার কানে আসছে। বৃন্দাবনে শুয়ে শুয়ে যদি বাঁশির আওয়াজ শুনতে পাও, ঘুম আর তোমার হবে? আর ঘুম হবে? কোথা থেকে ওই বাঁশির আওয়াজটা আসছে শুনে তবে তুমি ছাড়বে। তাহলে কৃষ্ণের বাঁশি যদি তুমি শুনতে পাও, সেটা তোমার কাছে আনন্দের খবর না দুঃখের খবর? আনন্দের খবর না দুঃখের? আনন্দের। তোমাদের কাছে আনন্দ হতে পারে, কেননা তুমি একদিন শুনছো, আর রাধারানীর কাছে এই বাঁশির আওয়াজটি বিষের মতো, কেননা যতবার শুনেছে রাধারানীর সকল কিছু বিসর্জন হয়ে গেছে। দেহ মন প্রাণ ভাব ভাষা বস্ত্র অলংকার সব চুরি করে নিয়ে কৃষ্ণের বাঁশি চলে গেছে। কিন্তু এই দুঃখেতে কত যে বড় আনন্দ, এটা একমাত্র রাধারানী জানে, আর কেউ জানে না। তাই রাধারানী বলছে, ওগো বাঁশি, এই জগতে তুমি হলে ডাকাতের সর্দার। ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায়, শিখেছ কোথায়? বলো বলো। অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায়, কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। এসব পদাবলী, এসব সুর কীর্তন ছাড়া জীবনে কোথাও পাবেন না। এত প্রেমের গান, এখনকার দিনে নানান রকম প্রেমের গান বেরিয়েছে না, নানান ধরনের গান অনেক শিল্পী গায়, কিন্তু কীর্তনের মতো প্রেমের গান বিশ্বরূপ মানতে হবে না। কৃষ্ণের বাঁশিটা চোর নয়, ডাকাত। তোমাদের নবদ্বীপের চোর আছে? হ্যাঁ, চোর আছে? সাইকেল চোর, ছিঁচকে চোর? বলে বাবা চোর তো সব জায়গাতেই থাকবে। ও মায়েরা, বলো তো চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কি? বলো, চোর আর ডাকাত পার্থক্য কি? চুপ করে বসে আছে, বলবে তো? মা ঠিক বলেছি। কবার ডাকাতি পড়েছি তোমার বাড়ি? অনেকবার পড়েছি বলবো না, তোমার বাবার বাড়ি হয়েছে। আগেকার দিনে হতো তো। ও মায়েরা শুনে না, আগেকার দিনে যখন ডাকাতি হতো, তখন 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো যে আমি এই ডাকাত, আমি হলাম নুসু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস।
তোদের বাড়িতে আজকের কি বার? আজকে শনিবার। আজকের রাত্রির বেলা ভালো করে পুজো দেবো, মাকে পুজো দিয়ে মঙ্গলবার রাত্রিরে তোর বাড়ি ডাকাতি ফেলবো। তোর যদি ক্ষমতা থাকে তুই ঠেকা। তার সঙ্গে যাবে রঘু ডাকাত, কামান এনেছে। এই হচ্ছে ডাকাত। ডাকাত গলায় ছুরি ধরে বন্দুক থেকে যা কিছু বলে চুরি করে নেবে। ও মায়েরা, কৃষ্ণের বাঁশির সুরটা ওই রকম। কেননা যার কানে একবার ঢুকবে সে জানে আমার সব শেষ, কিন্তু তবুও কিছু করার নেই, সব শেষ হয়ে দিতেই হবে। তাই কৃষ্ণের মতো ডাকাত কেউ নাই। কৃষ্ণ যদি চোর হয় তার বাঁশির ধ্বনিটা হচ্ছে ডাকাত। তাই ডাকাতের মুরলী কি আর বলবো। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো। সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। তুমি সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি। কেন কেন আমার নাম না ধরে ডাকে তোমার শান্তি নেই? রাধার নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে, নাম ধরে বলো, নাম ধরে কেন ডাকিছ, নাম ধরে কেন ডাকিছ, রাধার নাম ধরে কেন ডাকিছ। ঘুমন্ত বাঘিনী রে, পানি জানে নিজা দানি দা বাদা বামা বামা গা, বাঘিনী রে কেন পামা মানে জানে নিজা ধানি পাদা গামা পানি দা পা, বাঘিনী রে কেন গাইছ। কহিতে কহিতে প্যারি কথা, কহিতে কহিতে এই কথা, কহিতে কহিতে প্যারি কথা, কহিতে কহিতে আমার জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছড়ি রে। সব ভুলে গেল জ্ঞান দাস, সবই ভুলে গেল জ্ঞান দাস। ওই জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি রে, জ্ঞান দাস গেল বিছুরি। ও মায়েরা, রাধারানী কৃষ্ণের বাঁশি শুনে কাঁদছে। আমার কি হবে রে, এই মাসে আমার সব সর্বনাশ করেছে, আমার দেহ মন প্রাণ সব চুরি করে নিয়েছে, আমাকে পথের কাঙালিনী করেছে, ভিখারিনী করেছে। বাঁশি শুনে আমি কি করবো, তুই বল বল ললিতা বল। ললিতা বিশাখা বলছে, ললিতা বিশাখা বলছে ঠিক হয়েছে, আবার জম্পেশ হয়েছে, একেবারে ঠিক হয়েছে। রাধারানী বলছে আমার দুঃখ হচ্ছে আর তুই এইরকম করে কথা বলছিস। বলে বলবো না। এ রাধে, যেদিন তুই কৃষ্ণের বাঁশিটা প্রথম শুনেছিলিস আমরা বারণ করিনি ওই যে কালার বাঁশি শুনবি না? হ্যাঁ, আমরা বলিনি বাঁশি শুনে আর কাজ নাই, ওই যে ডাকাতিয়া বাঁশি বলিনি? কি বলেছি কিনা? বাঁশি শুনে আর কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি। শুনেছি তো? তাহলে বারণ করেছি শুনবি না। তুই বাঁশি শুনলি, নিজেকে সর্বনাশ করলি, নিজেও জ্বলে মরলি আর আমাদেরকেও জ্বালিয়ে মারলি। হ্যাঁ, বাঁশি একদম শুনবি না, বারণ করেছিলাম কিনা? আমাদের কথা শুনিসনি কেন? রাধারানী বলছে দেখ, একবার যখন শুনে ফেলেছি, সর্বনাশ যখন হয়েছে, আর তো ফিরে আসার রাস্তা নাই। এইবার আজকের আমি বধূকে বোঝাবো এই রাধারানী কি জিনিস। এই তোরা সবাই চল, আজকে আমরা বধূকে জব্দ করব। ও মায়েরা, নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে, নায়িকা চলেছে নায়ককে জব্দ করতে। এই কথাটা শুনলে তোমাদের মুখে কি সুন্দর হাসি এসছে দেখো। হ্যাঁ, এইটা মেয়েরা সবাই চায়, আমরা বশ করবো নায়ককে। কি গো মায়েরা, নায়ক যদি নায়িকার কথা শুনে চলে তাহলে নায়িকার কি আনন্দ না? যা বলবো তাই শুনবে, তাহলে নায়িকাদের আনন্দ। আজকে রাধারানী নায়িকা বলছে আজকে বধূকে বশ করব। বলে কি করে জব্দ করবি? সব আজকে আমরা সবাই মিলে বধূর কাছে যাব, গিয়ে বলবো বধূ কেমন করে বাঁশি বাজাচ্ছ, ওই বাঁশি বাজানোটা আমাকে শিখিয়ে দাও।
ললিতা বলছে যে তুই বাঁশি শিখে কি করবি? তুই একটা ঘরের বউ, হ্যাঁ, তুই জল তুলবি, রান্না করবি, ঘর ঝাঁট দিবি, এইগুলো তোর কাজ, বাঁশি বাজানো তোর কাজ? তখন বলছে না, ওই জন্য তো বাঁশি শিখবো না। সময় নাই, অসময় নাই, আমার নাম নিয়ে যখন তখন কৃষ্ণ বাঁশি বাজায়, একবারও আমার মনের অবস্থা ভেবে দেখে না যে রাধারানীর অন্তরের দশা কি। বাঁশি শিখে আসবো আর আমিও বাড়িতে এসে যখন তখন কৃষ্ণ কৃষ্ণ বলে বাঁশি বাজাবো। তখন আমার বধূ বুঝবে যে যখন তখন বাঁশি বাজানোর জ্বালা কি। আমি শিখে আসবো আর যখন তখন আমি কৃষ্ণ 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 বলে বাঁশি বাজাবো, তখন আমার বধূ বুঝবে। তাই ভালো কথা, তাহলে চল কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাবি, চল জব্দ করতে যাবি, চল চল। ও মায়েরা চলো, এই দেখে ওই যাচ্ছে, এই দেখে সেজে গুজে কৃষ্ণদের যাচ্ছে, দেখেছো? টোটো ধরবে, ইনি টোটো ধরবে, ইনি কৃষ্ণকে দেখবে না, টোটো ধরতে যাচ্ছে। ও মায়েরা, তোমরা যাবে নাকি রাধারানীর সঙ্গে কৃষ্ণ দেখতে যাবে? হ্যাঁ যাবে তো? চলো, এই তাহলে চল, এই চল চল বলে যেই রাধারানী ঘরের বাইরে পা দিয়েছে, পিছন থেকে হাত টেনে ধরেছে ললিতা। এই এই তো সব কাজে তো হুড়হুড়ি কেন রাধে? কেন যাবি না? আরে যাবো যাবো, আরে যাওয়ার জন্যই তো বসে আছি, কিন্তু এত হুড়হুড়ি কেন? তুই রাধারানী, নায়িকার শিরোমণি, বৃষভানু নন্দিনী, মহাপ্রেম স্বরূপিণী, তুই যদি হঠাৎ করে চলে যাস না সেজে গুজে, তাহলে কৃষ্ণ বলবে আমাদেরকে যে 8-8টা সখী থাকতে রাধারানী একবার পাগলের মতো চলে এসছে, একটু না সেজে গুজে গেলে হয়? আরে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাবো তো। রাধারানী যাচ্ছে বলে কথা, সে কি সাধারণ মেয়ে? হ্যাঁ, বংশীরব পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে। বংশীরব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমিনি উঠিলা রসবতী। এই তোরা কে যাবি আমার সঙ্গে ওই বিপিন বিহার রঙ্গে? কে যাবি আমার সঙ্গে বিপিন বিহার রঙ্গে? আজ ভেটিবারে গোকুলের পতিরে, ভেটিবারে গোকুলের পতি। এই যাবি তো? যাবি তো? ও ঘুম্মা, যাবে তো? ঘুম দিচ্ছে বসে বসে নাকি? যাবে তো রাধারানীর সঙ্গে কৃষ্ণ দেখতে? ললিতা বলে ওগো রাধে, তোমায় সাজাইব মন সাধে। ললিতা বলে ওগো রাধে, সাজাইব মন সাধে। একলা যাইবা কেন ধনী? আরে আমরা তোমার সঙ্গে যাব, আরে সখীগণের সঙ্গে লব। আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। আরে যেতে হবে তাহা মোরা জানি রে, যেতে হবে তাহা মোরা জানি, যেতে হবে তাহা মোরা জানি। আরে একলা কেন যাবি? তোকে ভালো করে সাজিয়ে গুজিয়ে নিয়ে যাই। রাধারানী বলছে দেখ, মেয়েরা সাজাতে বসলে রাত ভোর করে দেয়, তোরা যদি সাজাতে সাজাতেই রাত ভোর করে দিলি, আমার বধূ যদি তখন চলে যায়, তখন আর কাকে পাবো? মাসি কি করে শিখবো? কি গো মায়ের, এগুলো তোমাদের মনের কথা না? মেয়েরা সাজতে ভালোবাসে না? বাবা, সাজের বাহার, কত রকম সাজ। আর এখন তো সিরিয়াল দেখে দেখে আরো সাজ বেড়ে গেছে। ও মায়েরা, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার নিয়ে মুখে ঘষো। কত রকম সাজ। বলে এই সাজাতে সাজাতে রাত যদি ভোর করে দিস, আর কি হবে গোবিন্দ দর্শন? হবে না। অল্পের মধ্যে ভালো করে সাজা। ললিতা বলছে তুই আমাদেরকে কি একবারে দিচ্ছিস নাকি? হ্যাঁ, এ রাধে, অল্পের মধ্যে কি করে ভালো সাজাতে হয় আমাদের থেকে বেশি কেউ ভালো জানে না, তোকে দেখাচ্ছি দাঁড়া। ও মায়েরা, আজকে রাধারানীকে অল্পের মধ্যে ভালো করে সাজাচ্ছে। কেমন করে? রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতির মালে।
চন্দনের বিন্দু দিলা ভালে। মন দিয়ে শোনো, রাধারানীর গলায় একটা মালা। কিসের মালা? মালতী ফুলের মালা। এই নবদ্বীপে মালতী ফুল পাওয়া যায় মায়েরা? মালতী ফুল, এই লম্বা লম্বা ফুল আছে, হ্যাঁ, ওই মালতী ফুলের মালা রাধারানীর গলায় পরিয়ে দিল। মালতী ফুলের মালা পরিয়ে দিয়ে কপালে একটা চন্দনের ফোঁটা দিল। কেননা কৃষ্ণ ভক্ত যে হবে, কপালে চন্দনের ফোঁটা তো থাকবেই, তাই চন্দনের ফোঁটা হয়ে গেল। মালা, চন্দন। শুধু চন্দন দিলে তো হবে না, রাধারানী একটা কুলের বউ। কুলের বউয়ের কপালে কি থাকবে? কুলের বউ যারা হবে তাদের কপালে কিসের টিপ থাকে? তোমাদের নাই? ওই জন্যই বলতে পারছো না, উড়ে গেছে না। এখনকার দিনে মেয়েরা আবার সিঁদুর পড়তে চায় না, বলে আধুনিক হতে হবে, আধুনিক আপডেটের মেয়ে কি সিঁদুর পড়বে? পড়বে না, চুলোর ধরে যাও, কারো কিছু দেখার দরকার নেই। সংস্কার আপন কাছে। বাঙালি মেয়েদের, হিন্দু মেয়েদের কপালে সিঁদুর থাকবে, এটা সংস্কার ভুলে যেতে চাইলে যেতেই পারো, স্বাধীন জগৎ। কিন্তু রাধারানী বলেনি, উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু, উপরে হরি বল রবি কোলে যেন ইন্দু। রাধারানীর কপালের উপরে সিন্দুর বিন্দু, দেখে মনে হয় রবি কোলে যেন ইন্দু। কথা বলি কীর্তন, কথার মানে গুলো বুঝিনি। রবি মানে কি? রবি মানে সূর্য, আর ইন্দু মানে কি? এই বাচ্চা ঠিক বলেছে, এরা পড়াশোনা করে কিন্তু বলতে পারছে। ইন্দু মানে হলো চাঁদ। ও মাইনা সিঁদুরের রং কেমন? লাল। আর যখন সকালবেলা সূর্য ওঠে, সূর্যের রং কেমন? লাল। চাঁদের রং কেমন? সাদা। চন্দনের রং কেমন? সাদা। তাই রাধারানীর কপালে চন্দনটা দেখে মনে হচ্ছে যেন চাঁদ, আর সিঁদুরটা দেখে মনে হচ্ছে যেন সূর্য। আজ রাধারানীর কপালে সূর্য আর চাঁদ একসঙ্গে উদয় হয়েছে। আকাশে যেদিন সূর্য আর চাঁদকে একসঙ্গে দেখা যায়, সেটা একটা যোগ। সেই যোগটার নাম কি? পুষ্পবন্ত যোগ। দেখবেন পাঁচিতে লেখা থাকে পুষ্পবন্ত যোগ। সেদিন দেখবেন আকাশে তাকিয়ে দেখবেন একদিকে সূর্য রয়েছে আর একদিকে চাঁদও রয়েছে। সূর্য চাঁদ যেমন আকাশে উঠলে পুষ্পবন্তের যোগ লাগে, রাধারানীর কপালে সিঁদুরটা দেখে মনে হচ্ছে সূর্য, চন্দনটা দেখে মনে হচ্ছে চাঁদ। তাই পদকর্তা আখর দিচ্ছেন, যেন যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে, যেন যোগে লেগেছে রে, যোগে লেগেছে রে। ওই রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে, রাই কপালে পুষ্পবন্তের যোগে লেগেছে রে। আজ শোভার বলি হারি যাই যোগে লেগেছে রে, তোমার বলি হারি যাই যোগে লেগেছে রে। ওই রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যাই, রাই কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যাই, কপালে পুষ্পবন্তের শোভার বলি হারি যাই, যোগে লেগেছে রে। হেরি সবে নিমি খতে দিল, হেরি সবে নিমিতে দিল রে, হেরি সবে নিমি খতে দিল। হরি বল। তাহলে সাজগোজা হয়ে গেল, গলায় একটা মালা, কপালে সিঁদুর আর চন্দন। ললিতা বলে, যা তোর সাজানো হয়ে গেছে। সে কি রে, অল্প সাজাবি বলে এত অল্প? আমি রাধারানী বলে কথা, গায়ে দু একটা গয়না না থাকলে হয়? নায়িকাদের গায়ে গয়না থাকবে না, এ হতে পারে? ললিতা বলছে, তুই তো বললি কম সাজবি, আবার যখন সাজাতে বসেছি তখন বলছিস বেশি সাজবি। তো সব কাজে উল্টো পাল্টা কথা রাধে। আমরা তোকে গয়না দিয়ে সাজাতে পারবো না, গয়নার বাক্স সামনে দিয়ে দিলাম, কি করবি কর। ও মায়েরা, রাধারানী বিরাট বড় একটা গয়নার বাক্স ললিতা এসে সামনে রেখে দিয়েছে, নে কি করবি কর। এবার রাধারানীর গয়নার বাক্স খুলেছে, খুলে দেখছে যে কোন গয়নাটা পরা যায়। বেছে বেছে স্বর্ণ আভূষণ বেছে বেছে রাধারানী পরছেন।
রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে। কথাটা শুনে নিন, মনোহরের মনোহরে মনোহরের মনোহরে মানে কি? মনোহর মানে কি? মন হরণ যাতে করতে পারে। আপনারা কিন্তু একটা ভুল ধারণায় আছেন। অনেকের ভুল ধারণা যে অতিরিক্ত বেশি সাজলে বোধহয় সুন্দর দেখতে হয়। ওই জন্য কিছু কিছু মেয়ে প্রচুর সাজে, প্রচুর। বাবা সে মুখে এমন মেকআপ করেছে না, মুখের দিকে তাকানো যাচ্ছে না, চোখ ঝলসে যাচ্ছে, এত মেকআপ করেছে। মুখে মেকআপ, নানান ধরনের সাজগোজ, এত সেজেছে দূর থেকে ঠিক ডাইনি বলে মনে হচ্ছে, এত সেজেছে। অতিরিক্ত সাজ তোমার সৌন্দর্যের কারণ হতে পারে না। সাজের মধ্যে একটা পরিমিত বোধ থাকবে। রাধারানী এতগুলো গয়না পেয়েছে, কিন্তু সব গয়না পড়ছেন না। কোন কোন গয়না পড়ছেন? যে গয়নাটা পড়লে তিনি শ্যাম সুন্দরের মন হরণ করতে পারবেন, সেই গয়না পরে আজকের অভিসারে তিনি চলেছে। রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে রাইধনী ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে। ধৈর্য ধরিবা কিবা আনে গো গোবিন্দ দাস গায়, এ তো তুলনা নাহি গো হয়। গোবিন্দ দাস তুলনা নাহি গো। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে। এ তো বৃষভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। ভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। আস্তে। রাধারানীর কপালে চন্দনটাকে কি মনে হয়েছে মায়েরা? চাঁদ। রাধারানীর হাতের যে 10টা নখ, ওটাকেও দেখে মনে হচ্ছে যেন 10খানা চাঁদ। রাধারানীর পায়ের যে 10টা নখ, ওটাও দেখে মনে হচ্ছে যেন 10খানা চাঁদ। তাহলে হাতে 10টা চাঁদ, পায়ে 10টা চাঁদ, কপালে একটা চাঁদ। কটা চাঁদ হলো? কটা চাঁদ হয়েছে? 21। মায়েরা চিন্তা করো, আকাশে একটা চাঁদ আছে, তাতেই এই অবস্থা। আকাশে যদি 21খানা চাঁদ বেরোয়, 21টা চাঁদ যদি আকাশে আসে, আলো কিরকম হবে? আরো জোর হবে। তাহলে 21খানা চাঁদ যদি আকাশ একসঙ্গে দেখা যায়, তখন কি তাকে চাঁদ বলা যাবে? তখন তাকে বলতে হবে চাঁদের মালা, চাঁদ মালা। তাই রাধারানীর হাত আর পার কপাল দেখে মনে হচ্ছে যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে। বৃষভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু মালা নয়, চাঁদের মালা চলেছে। তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ। 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 হাতে চাঁদ, চাঁদের মালা চলেছে। চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামিয়াছে ভূমে রে। চাঁদ যেন নামিয়াছে ভূমে। ব্যাস, সাজানো গোজানো হয়ে গেল। এইবার ললিতা বলছে চল তোকে নিয়ে এবার আমরা বধূর কাছে যাই। মায়েরা, এইবার রাধারানী চলেছেন কৃষ্ণের কাছে অভিসারে। চলো তাহলে আমরাও রাধারানীর সঙ্গে সঙ্গে যাই কৃষ্ণকে দেখতে। হ্যাঁ চলো মায়েরা, কৃষ্ণ দেখতে যাই। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, উলুধ্বনি। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া, আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া। বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া, বৃন্দাবনে প্রবেশিল জয়
জয় দিয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় বৃন্দাবনে যাইয়া রায় ইতি উতি চায় বৃন্দাবনে যাইয়া চারিদিকে তাকাচ্ছে রাধারানী। ললিতা বলছে কি দেখছিস? বলে দেখছি তো একজনকেই। আমার প্রাণবধূ কোথায় আছে? প্রাণবধূ কোথায় আছে? আমার নাগর শ্যাম কোথায় আছে? নাগর শ্যাম কোথায় আছে? অধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে? অধরে মুরলি ধরে নাগর আমার কোথায়? ওই অধরে মুরলি ধরে কোথায় আছে নাগর শ্যাম? চারিদিকে তাকাচ্ছে। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়। দেখছে কি জানো? মাধবীলতারো আড়ে দেখি শ্যামরায় গো। হরি বল হরি বল। আরে দেখি মাধবীলতারো আরে দেখি ওই তো নাগর আমারে দাঁড়ায়ে আছে, নাগর আমার দাঁড়ায়ে আছে। ওই দেখো ওই অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে। অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে। ওই অধরে মুরলি ধরে রাধে 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 বলে অধরে মুরলি ধরে রাধে 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 বলে অধরে মুরলি ধরে রাধে 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 বলে অধরে মুরলি ধরে। নাগর আমার কোথায় আছে? নাগর আমার কোথায় আছে? ও মায়েরা আস্তে আস্তে। নায়িকার কর্তব্য হচ্ছে নায়ককে সঠিকভাবে সামলে রাখা। মায়েরা আজকের কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে মন দিয়ে, পিছনে এসছে রাধারানী। তাহলে রাধারানীর বোঝানোর দরকার যে বধূ আমি এসছি, আমার দিকে একবার তাকিয়ে দেখো। কিন্তু কৃষ্ণ করছে একটা মন দিয়ে কাজ, সেটাকে যদি ধাক্কা দেয় তাহলে কৃষ্ণের মন সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই বাঁশির যে ধুনটা বাজাচ্ছে সেটা নষ্ট হয়ে যাবে। এখনকার দিনের নায়িকাদের মতো তো রাধারানী নয়। রাধারানী অনেক উচ্চ স্তরের নায়িকা। নায়ককে ধাক্কা দেওয়া, খামচানো, এগুলো রাধারানীর কাজ না। এগুলো হচ্ছে নিকৃষ্ট নায়িকাদের লক্ষণ। রাধারানী উৎকৃষ্ট নায়িকা। রাধারানী কি করছেন? রাধারানী গিয়ে কৃষ্ণের পিছনে দাঁড়িয়ে ভালো করে বাঁশিটা শুনলেন। বাঁশিটা শুনে রাধারানী ওই গানের মধ্যে, সুরের মধ্যে তালটা ধরে ফেললেন। আর যেই তালটা ধরে ফেললেন, ওই তালে তালে রাধারানী ছম 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 কি নুপুর বাজাচ্ছে। কেননা রাধারানী তো গান বাজনা জানে, সুরটা তালটা ঠিক ধরতে পেরেছে। ধরতে পেরে ছমছম করে নুপুর বাজাচ্ছে। আর সেই নুপুরের ছন্দ কেমন হচ্ছে, কি তালে বাজাচ্ছে দেখুন মায়েরা। ধিটি ধা ধিটি ধা ধিটে ধিটি ধা ধিটে ধিটি ধা ধিটে ধিটি 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 ধা ধিটে ধিটি 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 ধা। এই তালটা বাজছে আর রাধারানী এই তালে নৃত্য শুরু করেছে। দেখুন কেমন মায়েরা রাধারানী নাচছে। দেখুন উলুধ্বনি দেবেন। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। হরি হরি রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। রুনু ঝুনু রুনু ঝুনু পড়ে গেল সারা। রুনু ঝুনু রুনু
চমকে বলে রাই এলো পারা আর চমকে বলে রাই এলো পারা। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা, এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা। তোমার দর্শনে দূরে গেল মনসিজ বাধা, দর্শনে দূরে গেল মনসির বাধা। তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো, তুমি আমার মন্ত্র তন্ত্র, তুমি হরি নাম গো। তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান, তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। রাধে তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা জানি না রাধে। আমি তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে, তোমার তরে ধেনু চড়াই, তুমি বিনা জানি না রাধে। আমি তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তোমার তরে ধেনু চড়াই, রাজার নন্দন হয়ে। তুমি বিনা জানি না রাধে, তুমি বিনা। ওই ভাঙিয়া চূড়ার ফুল আজ হাতে করে নিল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল। মম প্রেমময়ী বলে রাই চরণে দিল, মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে, নিজ পিতবাস দিয়া চরণ ধুলা ঝাড়ে। এসব গান এসব মেয়েদের শোনাতে আছে, এসব শোনাতে নেই, তোমাদের শোনাতে নেই। তোমরা আজকে শুনবে আর কালকের গিয়ে বাড়িতে অ্যাপ্লাই করবে। রাধারানী কি করছে মায়েরা? ধুলো ঝেড়ে দিচ্ছে, নিজের আঁচল দিয়ে রাধারানীর পায়ের ধুলো ঝেড়ে দিচ্ছে, নিজের চূড়ার সব থেকে ভালো ফুল জয় রাধে বলে চরণে দিচ্ছে। এখন এইগুলো যদি তোমরা বাড়িতে গিয়ে তোমরা কর্তার কাছে অ্যাপ্লাই করো হবে? তোমাদের প্রেম আর রাধাকৃষ্ণের প্রেম আকাশ আর পাতাল পার্থক্য। যখন চরণ ধুলো ঝেড়ে দিয়ে যখন রাধারানীর চরণে ফুল দিচ্ছে, তখন ললিতা মুচকি মুচকি হাসছে। ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। বলে এমন প্রেম দেখি নাই রে, এমন প্রেম দেখি নাই এ তো জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই রে, জগতে তুলনা হয় না, এমন প্রেম দেখি নাই। এ তো জগতে তুলনা হয় না, তুলনা রহিত প্রেম জগতে তুলনা হয় না। হরি হরি বল। তুলনা রহিত প্রেম, এমন প্রেম দেখি নাই। এমন প্রেম দেখি নাই। নায়িকার মুখ যদি ভারী হয়ে যায়, নায়কের বুকের ভিতর ধুক 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 করবে। কি হলো রে বাবা, এর মুখ পড়ে আছে কেন? রাধারানী আসার থেকে কৃষ্ণর দিকে না তাকাচ্ছে, না কথা বলছে, না কিছুই করছে, শুধু মাটির দিকে। কৃষ্ণ বলছে সর্বনাশ, কি হলো? আমি তো চন্দ্রাবলীর কুঞ্জে আজকে যাইনি, তাহলে এত রাগ কেন? ও ললিতা, ও বিশাখা, তোমাদের রাধারানী আমার দিকে তাকাচ্ছে না, কথা বলছে না, হাসছে না, কিছুই তো করছে না, কি হয়েছে কি? তখন ললিতা বিশাখা বলছে আহা হা না গো রামা, পীড়িত করতে জানে, পীড়িতির রীতিনীতি কিচ্ছু বোঝে না। কেন, কি হয়েছে? বলে রাধারানীর মুখটা দেখে দেখতে বুঝতে পারছো না? রাধারানীর আজকের মান হয়নি, হয়েছে অভিমান। মান আর অভিমানে পার্থক্য আছে মায়েরা। মান হলে ক্রোধের প্রাধান্য বেশি, আর অভিমান হলে বিরহের প্রাধান্য বেশি। যেই বলেছে অভিমান হয়েছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধারানীর চরণ জড়িয়ে ধরেছে। বলো রাধা, কি হয়েছে?
অভিমান কেন হয়েছে? কি অভিমান, কি করলে তোমার অভিমান দূর হবে আমায় বলো। নায়িকা তো, নায়ক চরণ ধরেছে, ওই জন্য নায়িকা চরণটা সরিয়ে নিয়ে এতক্ষণ কথা বলেনি, এইবার কথা বলছে। তবে কথাটা মুখের দিকে তাকিয়ে নয়, মাটির দিকে তাকিয়ে বলছে। মাটির দিকে তাকিয়ে কি বলছে? বধূ হে আমার পরাণ, বধূ হে, বধূ হে। এই মধুর বৃন্দাবনে তুমি সকলে কিছু শিখেছ বটে, মন চুরি, প্রাণ চুরি, বসন চুরি, ননি চুরি, এই সবই বিদ্যা তোমার জানা আছে। কিন্তু একটা জিনিস তোমার ভালো করে শেখা হয় না। কি শিখিনি? কি শিখিনি রাধে? কোনটা শেখা আমার বাকি তুমি বলো। তুমি বাঁশি বাজানো জানো না, 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 বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো, বাজানো জানো না, তুমি জানো না, জানো না, তুমি জানো। ওগো অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না, অসময় বাজাও বাঁশি, পরাণ মানে না। রাধে সময়, ওই যে রাধারানী বলেছিল না, সময়ে অসময়ে বাজায় বাঁশরি, তাই শুনে কি বাঁচে কি কিশোরী। সেই কথাটাই আজকে বধূর কাছে এসে বলছে, বধূ তুমি অসময়ে বাজাও বাঁশি, আমার পরাণ মানে না, অসময়ে বাজাও বাঁশি, পরাণ মানে না। আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে গো, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আর কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে, কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে, কালার বাঁশি বাজে তখন আমি মরি লাগে। বধূ বাঁশি বাজানোর তো একটা সময় থাকবে, তুমি নির্দিষ্ট একটা সময় ধরে রাখো যে এই সময় বাঁশি বাজাবো, আমি তাহলে তৈরি হয়ে থাকবো। রান্না করছি, তুমি বাঁশি বাজিয়ে খালাস। এবার বাঁশির সুর শুনে না আমি রান্না করতে পারছি, না আমি তোমার দিকে যেতে পারছি, আমার একুলো নেই ওকুলো নেই, মাঝখানে চলে চলে আমি মরে গেলাম। ঘরে রয়েছে জটিলা কুটিলা, তাদের সামনে গিয়ে কাঁদতে পারি কৃষ্ণ কৃষ্ণ বলে? তুমি ওপার থেকে বাজাচ্ছ বাঁশি, আমি এপার থেকে শুনছি। ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি গো, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। তুমি ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি, ওপার হইতে বাজাও বাঁশি, এপার হইতে শুনি। অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি, অবলা কামিনী আমি সাঁতার নাহি জানি। ওই একটা গান আছে না, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। হ্যাঁ, মানে তার কৃষ্ণ প্রেমের কুলে আছে আর রাধারানী শ্বশুর কুলে আছে। প্রেমের কুল আর শ্বশুর কুলের মাঝখান থেকে বিরহ নদী বয়ে যাচ্ছে। বারে বারে বিরহ নদী কি রাধারানী বলছে আমি পার হতে পারি বধূ? বলো কোন বাঁশঝাড় থেকে তৈরি করেছে এই বাঁশিটা, যে স্বপ্নে সে বাঁশিটা তুমি আমাকে শোনাচ্ছ? বলো কোন বাঁশঝাড় থেকে তৈরি? কোন বাঝাড়ের বাজাও বাঁশি তাহার যদি পা
আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসা। ও মাইরা, তোমাদের নবদ্বীপে বাঁশঝাড় আছে? হ্যাঁ, বাঁশঝাড় আচ্ছা আছে। আছে তো? তাহলে রাধারানী কি এই বাঁশঝাড় থেকে বাঁশি তৈরি করেছে কৃষ্ণ? তাহলে কৃষ্ণের বাঁশিটা কোন ঝাড় থেকে তৈরি? এটার জন্য পুরাণ তত্ত্ব রয়েছে, শাস্ত্র আছে। কৃষ্ণের বাঁশিটা তৈরি হয়েছিল স্বর্গে। স্বর্গে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি জগতের কল্যাণের জন্য একটা যজ্ঞ করেছিলেন, নিষ্কাম যজ্ঞ। সেই নিষ্কাম যজ্ঞ থেকে একটা 25 পর্বের বাঁশ জন্ম নিয়েছিল। 25 পর্বের বাঁশ। সেই বাঁশের 9 পর্ব থেকে তৈরি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর ধনুক, যে ধনুকটির নাম সারং। 7 পর্ব থেকে তৈরি হয়েছিল শিবের ধনুক, যে ধনুকটার নাম হচ্ছে কামুক। 5 পর্ব থেকে তৈরি হয়েছিল রামের ধনুক, যার নাম কোদণ্ড। আর 3 পর্ব থেকে তৈরি হয়েছিল অর্জুনের ধনুক, যার নাম গান্ডীব। তাহলে 9 পর্ব বিষ্ণু, 7 পর্ব শিব, 5 পর্ব রাম, 3 পর্ব অর্জুন। তাহলে 9, 7, 5, 3 যোগ করলে কত হবে? এই বাচ্চারা যোগ কর, যোগ কর, যোগ কর। 9, 7, 5, 3 যোগ কর, কত হচ্ছে মাইরা? বাচ্চাগুলো মনে মনে ভাবছে কেন যে কীর্তন শুনতে এলাম, তা ঠিক নেই। বাড়ি ছিলাম, ভালোই ছিল, অঙ্কের ভয়ে কীর্তন শুনতে এলাম, এখানে আমার অঙ্ক চলছে। কিন্তু বল, গোনা হয়নি? এই এতক্ষণ পর ঠিক উত্তর এসেছে। 9, 7, 5, 3 যোগ করলে কত হবে? 24। তাহলে 25 পর্ব থেকে 24 চলে গেল, বাকি থাকলো কত? 1। ওই যে একটা অগ্রভাগের এক অংশ যেটা বাকি রইল, ওই অগ্রভাগকে 3টে টুকরো করে গোবিন্দের সেবায় 3টে বাঁশি করে জন্ম হয়ে গেল। হরি বল মাইরা, এগুলো তত্ত্ব কথা। গোবিন্দের একটা বাঁশি নয়, গোবিন্দের 3খানা বাঁশি। বাঁশির তত্ত্ব শুনে নাও। বাঁশির তত্ত্ব হচ্ছে গোবিন্দের 3টে বাঁশি। বাঁশিগুলোর নাম কি? বেনু, বংশী, মুরলী। আমি কিন্তু তোমাদের ধরবো, গলা ফাটি ফাটি চিৎকার করে কীর্তন করছি, কানের থেকে শুনলে বার করে দিলে হবে না। সব আমি ধরে ধরে যাব তোমাদের। আজকের মাধ্যমিক পরীক্ষা তোমাদের নেবো আমি, দাঁড়াও। ছেলেদের খালি মাধ্যমিক, তোমাদের মাধ্যমিক আজকে আমি নেব। শোনো, বেনু, বংশী, মুরলী। তাহলে বেনু কাকে বলে? যে বাঁশিটা 12 আঙুল লম্বা। ভালো করে শুনুন, যে বাঁশিটা 12 আঙুল লম্বা, 6টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বেনু। যে বাঁশিটা 17 আঙুল লম্বা, 8টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় বংশী। আর যে বাঁশিটা 2 হাত লম্বা, মাত্র 4টি ছিদ্রযুক্ত, তাকে বলা হয় মুরলী। তাহলে বুঝতে পেরেছ? এবার খাতা পেন ধরো, পরীক্ষা হবে। সঙ্গে সঙ্গে পরীক্ষা, 1 মাস পরে নয়। বলো, বংশীর কটা ছিদ্র? উত্তর দিতে না পারলে কটা? 8টা। কত আঙুল লম্বা? বংশী কত আঙুল লম্বা? কেউ বলছে 12। হ্যাঁ, সঠিক উত্তর 17। এবার বলো, মুরলী কত লম্বা? 2 হাত। ছিদ্র কটা? 4টে। এবার বেনুটা বাকি আছে। বেনুটার কত হাত, কত লম্বা? বেনু কত লম্বা? 12 আঙুল। আর ছিদ্র 6টা। এইবার আরো প্রশ্ন আছে। বেনু গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে, বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে, আর মুরলী একমাত্র রাসলীলায় বাজাতে কাজে লাগে। হ্যাঁ, মুরলীর তান পঞ্চম গান কুলবতী চিত চোরণী। তাহলে মুরলীর তান, ওখানে বংশীর তান কিন্তু বলেনি, মুরলীর তান। হ্যাঁ, তাই এই হচ্ছে 3টে লীলা। এই যে 3টে বাঁশি কিন্তু জন্ম হয়েছে স্বর্গে। রাধারানী বলছে, কোন বাঁশঝাড় থেকে তৈরি করেছে তুমি শুধু বলো। ওই বাঁশঝাড়ের সন্ধান যদি আমি পাই, আর ডালমূল শুদ্ধ উপড়ে নিয়ে
সাগরের জলে ভাসিয়ে দিয়ে আসবে। তাহলে ওই রকম বাঁশি কেউ তৈরি করতে পারবে না, আর ওরকম জ্বালা ধরানো বাঁশি কেউ বাজাতে পারবে না, আর আমার মতো সর্বনাশ কারোর হবে না। বলো বধূ, কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাইব, কোন বাজারের বাজাও বাঁশি তাহার যদি পাই, আমি ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই, ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসাই। এত সুন্দর বাঁশির গান কে লিখেছে জানো না? এরা তোমাদের নবদ্বীপের একটা লোক, নবদ্বীপেরই একটা লোক, নাম জানো না? কেউ একজন বলেছে, ঠিক ঠিক, নবদ্বীপের একটা লোক। সে একদিন ভাবলো যে নিমাইয়ের কীর্তন বন্ধ করে দেবো, কীর্তন করা যাবে না, বন্ধ করে দেবো কীর্তন। খোল ভেঙে দিয়েছে মহাপ্রভু, একবারে হাজার হাজার খোল নিয়ে তার বাড়ি ঘেরাও করেছে। বুঝালো কীর্তন কি। একবার যখন বুঝে গেল যে কীর্তন কি, তখন সেই লোকটা বললো যে আমি তো কীর্তন জীবনে ছাড়বই না, আর আমার বংশে জন্ম নিয়ে যারা কীর্তন করবে না আমি তাদের তেজ্য পুত্র ঘোষণা করব। এইবার বলো তার নাম কি? ওই পারে বোধহয় তার সমাধিটা আছে না, নদীর ওই পারটা, ওই সেই ইস্কনের ওইদিকে পাশাপাশি। হ্যাঁ, ওনার নাম হচ্ছে মলয় চাঁদ কাজী সাহেব। সেই কাজী সাহেবের গান এইটা। হ্যাঁ, কাজীর গান। চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, ওগো চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, ও চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঘুরি, ওগো জিমুনা জিমুনা আমি নাদি ঠিলে হরি, জিমুনা জিমুনায় আমি নাদি ঠিলে হরি, জিমুনা জিমুনা আমি নাদি ঠিলে হরি, জিমুনা জিমুনায় আমি নাদি ঠিলে হরি। বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো না তুমি, বাঁশি বাজানো জানো না, জানো না, জানো না, বাজানো জানো, বাজানো জানো, বাজানো জানো না। তুমি বাঁশি বাজাতে জানো, সব জানো, বাঁশি বাজাতে জানো। তখন কৃষ্ণ বলছে, রাধে আমি বাঁশি বাজাতে জানি না, এ কথা আজ পর্যন্ত কেউ বলেনি, তুমি প্রথম বললে। তাহলে তুমি যখন বললে, তাহলে তোমার কথা মেনে নিয়ে আমি সারা জীবনের মতো বাঁশি বাজানো বন্ধ করে দিই। যেই বলেছি এমন কথা, এবার রাধারানী গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে। বলবো যা করবার করো, বাঁশি বাজানোটা বন্ধ করো না, কেননা তুমি বাঁশিটা বাজাচ্ছ বলে এই রাধারানী এই শত বিপদের মাঝখানেও বেঁচে আছে। বাজানোটা যদি বন্ধ করে দাও, রাধারানী একেবারে মরেই যাবে। কৃষ্ণ বলছে, তো আচ্ছা বিপদ, বাজালে বলছো থাকতে পারছো না, না বাজালে বলছো বাঁচবে না, আমি কোন দিকে যাব? বাজাবো কি বাজাবো না? তখন রাধারানী বলছে, ওগো পরাণ বধূ আমার, কেমন করে বাঁশিটা তুমি বাজাচ্ছ? উপায় শুধু একটাই, ওই বাজানোটা আমাকে একবার শিখিয়ে দাও। বলে, তুমি বাঁশি শিখে কি করবে? বলে, কেন? আমার নাম নিয়ে তুমি যখন তখন বাঁশি বাজাও, আমি বাড়িতে ফিরে গিয়ে তোমার নাম নিয়ে যখন তখন বাঁশি বাজাবো। সেই দিন বুঝবে যে যখন তখন বাঁশি বাজাতে নেই, বাঁশি বাজানোর একটা সময় আছে, সেদিন বুঝবে। ও, তুমি তাহলে আমায় জব্দ করার জন্য বাঁশি শিখবে? বলে, হ্যাঁ, তোমায় জব্দ করতেই হবে। ঠিক আছে, রাধারানীর কাছে জব্দ হতে কৃষ্ণ পছন্দই করে। এসো তাহলে তোমায় বাঁশি শেখাই, এসো সামনে এসো। আরে সামনে এসে দাঁড়াও, যেমন যেমন বলবো তেমন তেমন বাঁশি শেখো। মায়েরা, এইবার গোবিন্দের আজকে কোন বাঁশিটা রাধারানী শিখবেন? কৃষ্ণ বলছে, বলো রাধে, আমার তো তিনখানা বাঁশি, কোন বাঁশিটা শিখবে? রাধারানী মনে মনে ভাবছে, তিনটে বাঁশির মধ্যে সব থেকে বেশি ছিদ্র কিন্তু রয়েছে বংশীটার মধ্যে, 8টা ছিদ্র। এবার আমি যদি 4টে ছিদ্র বাজনা শিখি, তাহলে 6টা তো বাজাতে পারবো না, 8টা তো বাজাতে পারবো না।
যদি 6টা বাজাতে শিখি হয়তো 4টে বাজাতে পারবো, কিন্তু 8টা তো বাজাতে পারবো না। কিন্তু 8টা ছিদ্র বাঁশি বাজানো শিখতে পারলে আমি 4টেও পারবো, 6টাও পারবো। তাই বধূ, তোমার এই 3খানা বাঁশির মধ্যে ওই বংশীটা আমাকে শিখিয়ে দাও, ওই বংশী বাজানোটা আমি শিখি। তাই হ্যাঁ ঠিক আছে, এসো তোমাকে বংশী বাজানো শেখাই। এই বলে রাধারানী সামনে এসে দাঁড়িয়েছেন, আর গোবিন্দ আমার বংশীটি নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে মুখের মধ্যে ধরেছেন বংশী। পিছন থেকে বাঁশিটা নিয়ে এইভাবে রাধারানীর মুখে ধরেছে। বলছে, রাধে আমি এবার যেমন যেমন বলবো, যেভাবে বলবো তেমন তেমন করে তুমি বাঁশিটা শেখো। শোনো রাধে, এটার নাম বংশী। 8খানি ছিদ্র, এই প্রত্যেকটি ছিদ্রের আলাদা আলাদা গুণ আছে, প্রত্যেকটি ছিদ্রের। সেই গুণগুলো এবার তোমাকে বর্ণনা করব, শেখাবো, সব মনে রেখো। মায়েরা তোমাদেরও মনে রাখতে হবে। 8টা ছিদ্রের 8টা গুণ আলাদা আলাদা আমি বলবো, প্রত্যেকটা হিসেব দিয়ে দেবো। মন দিয়ে শুনে নেবে। গানের শেষে কিন্তু আমি ধরবো কোন ছিদ্রের কোন গুণ। বলতে যদি পারো তাহলে 100 100, আর বলতে না পারলে একেবারে 0 দিয়ে নবদ্বীপের দই খাইয়ে পাঠিয়ে দেবো ঘরে, রসগোল্লার দই। হ্যাঁ চলো তাহলে প্রত্যেকটা তোমরা ভালো করে মনে মনে করে নিয়ে মনে করে নাও। চলো, বংশী শেখানোর গান। রাধারানী বংশী শিক্ষা করছে, তার গান পদাবলী রচনা করছে পদকর্তা। রাধারে লইয়া রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। আহা রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। আহা রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। রাধারে লইয়া মুরলি শিখায় নানা রঙে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। যেই প্রথম রন্ধ্র বাজিয়েছে, ব্রহ্মলোকে বসে বসে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে 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 এমন করে বাঁশি বাজালে আমার ধ্যানটা ব্রহ্মলোকে ভাঙিয়ে দিলে? প্রথম ছিদ্রে ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। হলো মনে করে ডাকো, পরে ধরবো। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে। আর দ্বিতীয়তে 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 যমুনায়ু যায় হে রাধে। দ্বিতীয়তে যমুনাও যায় রে রাধে। দ্বিতীয়তে যমুনাও যায় রে রাধে। আপনাদেরও বাড়ি নদীর ধারে, বলো উজান মানে কাকে বলে? উজান মানে কাকে বলে? উজান মানে হচ্ছে ঢেউয়ের বিপরীত দিকে, মানে হাওয়ার বিপরীত দিকে। মনে করো এখন এই বসন্তকাল পড়েছে, তাহলে দক্ষিণের বাতাস, তাহলে দক্ষিণের বাতাস হলে ঢেউ যাবে উত্তর দিকে। দক্ষিণের বাতাস হচ্ছে আর ঢেউ যাচ্ছে দক্ষিণ দিকে, এইটাই উজান। মানে স্রোতের মানে হাওয়ার বিপরীত দিকে যদি স্রোত যায় সেটা হচ্ছে উজান। সেই গোবিন্দের দ্বিতীয় ছিদ্রে সেটাই হয়। যেই দ্বিতীয় ছিদ্র তিনি বাজান, যমুনা যে পথে যেতে থাকে ঘুরে সঙ্গে সঙ্গে গোবিন্দের দিকে চলে যায়, উজানে বয়ে যায়। তার দ্বিতীয় ছিদ্র। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রঙের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রঙের কথা শুনো বৃষভানু সুতা। পবনেরও 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 হত গতি হয় রাধে। পবনেরও হত গতি হয়, পবনেরও হত গতি হয়, পবনেরও হত গতি হয় রে। পবন মানে কি মায়েরা? বাতাস। বায়ুর কাজ কি? চলাচল করা।
বায়ুর কাজ চলাচল করা, পৃথিবী প্রদক্ষিণ করা, যারা ভূগোল পড়েছে জানবে। আর ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, নানান রকম বায়ুর স্তর আমাদের পৃথিবীর চারিদিকে আছে। বায়ুর কাজ হচ্ছে পৃথিবীর এই পার থেকে ওই পারে ঘোরা। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি যদি একবার শুনেছে, বায়ু সঙ্গে সঙ্গে বৃন্দাবনে থেমে যায়। কেন থেমে যাচ্ছে? পবন দেবতা বলছে, হে ভগবান গোবিন্দ, আজকের বৃন্দাবনে এসে তোমার বাঁশির ডাক শুনেছি, কত আমার ভাগ্য ভালো, তোমার বংশী শুনতে পেলাম। একবার যদি বেরিয়ে যাই, আবার যখন আসবো তখন যদি তোমার বাঁশি আর না বাজে, আর না বাজে, হ্যাঁ, আর যদি না বাজে তখন কি হবে? কি হবে? তখন তো শুনতে পাবো না। তাই আমি আর একবার শুনিব, আর একবার শুনব, আমি আর একবার শুনিব, আর একবার শুনব, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনিব, আর ভাগ্যে হয় কি না হয় আর একবার শুনব। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, তৃতীয় রঙের কথা শুনো বৃষভানু সুতা। আজ পবনের হত গতি হয় রাধে, পবনের হত গতি হয়, পবনের হত গতি হয়, পবনের হত গতি হয় রে। মুরলি শিখাই নানা রঙে, রাধা লইয়া মুরলি শিখাই নানা রঙে, রাধা লইয়া মুরলি শিখায় নানা রঙে। তাহলে তৃতীয় হয়ে গেল। এবার চতুর্থ। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রঙের সুরে ধেনুগণ আপনি ফিরে। আস্তে, তোমাদের এই গ্রামের দিকে রাখাল ছেলে দেখতে পাওয়া যায় মায়েরা, গরু চড়ায়, গরু চড়ায়, এখন দেখা যায় না। কিন্তু বীরভূম, বাঁকুড়া ওদিকে কিন্তু অনেক এখনো আছে। মুর্শিদাবাদ দিকে রাখাল, গরু চালানো রাখাল আছে। রাখালটা যখন গরু চড়ায় তখন রাখালদের হাতে একটা করে বাড়ি থাকে, বাঁশের লাঠি থাকে। ওই লাঠিটার নাম হচ্ছে পাঁচনি বাড়ি। ওটাই আঘাত করে তখন গরুগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটে বেড়ায়। কিন্তু কৃষ্ণ হাতে রয়েছে পাঁচনি লাঠি, কিন্তু প্রয়োজন কখনো হয় না, মারার দরকার কখনো হয় না। কেননা কৃষ্ণ কোনোদিন কোনো গরুর অঙ্গে আঘাত করেনি বাবা। আমরা তো গরুকে মারি, কিন্তু কৃষ্ণ জীবনে গরুর গায়ে হাত দেয়নি, কোনোদিন তার গায়ে আঘাত করেনি। কিন্তু তাহলে চড়াই কি করে? ওই যে বাঁশি, চতুর্থ রন্ধ্র যেই বাজাবে, চতুর্থ রন্ধ্র যেই শোনাবে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় রাগে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় রাধে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, তৃণমুখে ঊর্ধ্ব ধায় রে রাধে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় রে। মুরলি শিখাই নানা রঙে, আহা রাধা রে লইয়া মুরলি শিখায় নানা রঙে। চতুর্থ। এবার পঞ্চম। এই পঞ্চমটা সারা বৃন্দাবনকেই বেঁধে রেখেছে কৃষ্ণ। হ্যাঁ, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে। তারা আলু থালু পাগলিনী ধায় রাধে, আলু থালু পাগলিনী ধায় রে, তারা আলু খালু পাগলিনী ধায় রে, আলু খালু পাগলিনী ধায় রে। যেই পঞ্চম সুর কৃষ্ণ বাজাবেন, সমগ্র বৃন্দাবনের গোপীদের মনের মধ্যে গিয়ে ওই বাঁশি প্রবেশ করবে। পঞ্চম ছিদ্র, পঞ্চম ছিদ্র সমগ্র বৃন্দাবনের গোপীদের মনের মধ্যে বসানো রয়েছে। এইবার ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিত, ষষ্ঠম রন্ধ্রের রীতি কদম্ব হয় বিকশিত। ষড় ঋতু একত্রে একত্রে ధని ధ ధని ధ ధని ధ ధని 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 ధ మద మగ మగ గగ మమ ధని ధ గగ మమ ధని ధ గగ మమ ధని। ষড় ঋতু একত্রে বসন্তের
সুর ধানি গা ধানি গা গা মা রে রে ধানি গা सुगंध बसंत चला आता है ষড় ঋতু একত্রে ষড় ঋতু একত্রে তোমাদের দিকে কদম ফুল পাওয়া যায়? কদম ফুলের গাছ আছে তো? কদম ফুল ফোটে কখন? কদম ফুল ফোটে কখন? বর্ষাকালে। কিন্তু কৃষ্ণের ষষ্ঠ সুরের এত ক্ষমতা, শুধু কদম ফুল বর্ষাকালে নয়, যখনই কৃষ্ণের ষষ্ঠ সুর বাজবে বৃন্দাবনে যেখানে যেখানে কদম গাছ রয়েছে সব গাছে কদম ফুল ফুটে উঠবে। কেননা ষড় ঋতু বৃন্দাবনে একত্রে বিরাজ করে ওই কৃষ্ণের ষড় ছিদ্রের সুর শুনে, ষষ্ঠম ছিদ্রের সুর শুনে। এইবার সপ্তম রন্ধ্রের, ভালো করে শুনে নেবেন, এইবার আসছে পরীক্ষার সময়। সপ্তম রন্ধ্রের গানে পাষাণে দ্রবিল গুণে, সপ্তম রন্ধ্রের গানে পাষাণে দ্রবিল গুণে, পাষাণ সে আপনি জলময় রাধে। পাষাণ মানে কি মায়েরা? পাষাণ মানে পাথর, আর দ্রবিল মানে, দ্রবিল মানে কি? গলে গেল। তাহলে কৃষ্ণের মাসির সুরে ষষ্ঠম মানে সপ্তম ছিদ্রের সুরে পাথর গলে জল। এইবার পরীক্ষা হবে, খাতা পেন ধরে বসো। এবার তোমাদের উচিত শিক্ষা হবে। দেখো কিরকম কীর্তন শুনছো আজকে বোঝা যাবে। মায়েরা খাতা পেন ধরে বসো, বলো প্রথম ছিদ্রে কি হয়? বাবা রেডি হয়ে বসে আছে একবারে, ব্রহ্মার ধ্যান ভেঙে যায়। দ্বিতীয় ছিদ্রে যমুনা উজাই বয়। বাহ, এই মন দিয়ে শুনেছি কিন্তু, হ্যাঁ বেশ মন দিয়ে শুনেছি, পরীক্ষার ভয়ে ঠিক দিয়ে শুনি, ঠিক মন দিয়ে শুনেছি। আচ্ছা তৃতীয় ছিদ্রে কি হয়? পবন থেমে যায়। আর চতুর্থ ছিদ্রে কি? চতুর্থ ছিদ্রে কি হয়? 4 নম্বর ছিদ্রে কি হয়? ধেনুগুলো চলে আসে। পঞ্চম ছিদ্রে কি হয়? গোপিকার মনে লেগে যায়। ষষ্ঠ ছিদ্রে কি হয়? কদম গাছে ওই কদম ফুল মনে লেগেছে, বাহ, তাহলে কদম ফুল ফোটে। সপ্তম ছিদ্রে কি হয়? পাথর গলে যায়। বাহ, এই তো। তা কত নাম্বার দেব? 90। আবার বাকি আছে? আবার কি বাকি? ও অষ্টম ছিদ্রে বাকি আছে না? এই রে, মাস্টারের ভুল হয়ে গেছে। ও মায়েরা, ওইটা না শিখলে হয় না, ওইটা বাদ দাও, ওটা জানতে হবে না। হ্যাঁ ওটাও জানবে, লিখতে পারবে না? ও মায়ের ওটাও শুনবে। আসলে ওইটা দিতে আমি ইচ্ছা করে চাইছি না, না থাক, বাকি থাক। ওইটা আমার লাস্ট বিদ্যে, ওইটা যদি তোমাদের শিখিয়ে দিই আর ওইটাই শিখে নিয়ে তোমরাও যদি গুরুমারা বিদ্যে ধরো, গুরুমারা বিদ্যে ধরলে কি হবে? আমার আর গুরুগিরি কি করে হবে? ও অষ্টম ছিদ্র শেখাবো না। রাধারানী বলছে দেখো বধূ, শিখবো বলে যখন এসছি তখন ওটাটাই শিখবো, একটা বাদ দেবো কেন? ওটা আমাদের শেখাতে হবে, ওটা আমাকে শেখাতে হবে। ওটা শিখলে সব হয়ে যাবে। ওটা ওটাও শিখবে, বলে হ্যাঁ ওটা শিখবো। তাহলে শুনবে, বলবে না কাউকে, ঠিক আছে? একেবারে 8 নম্বর ছিদ্র, কাউকে বলবে না তো? বুঝে নিয়েছো তো? ও মায়েরা বলে দিতে বা তোমরা বুঝে না, বলে বাবা তুমি তো বলে দিয়েছো, আমাদের তো শোনা হয়। আসলে তোমাদের বলতে চাইছি না, তোমাদের মেয়েদের পেটে কথা থাকে না তো, থাকবে। তাহলে শোনো মায়েরা, অষ্টম রন্ধ্রের গানে, অষ্টম রন্ধ্রে তেরাই
বলো ও গো রাধে বিনোদিনী অষ্টম রন্ধ্রে তেরাই, রাধে অষ্টম রন্ধ্রে তেরাই, রাধে 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 অষ্টম রন্ধ্রে তেরাই, ও গো রাধে অষ্টম কথা বলতে পারছে না, খালি অষ্টম রন্ধ্রে বলবে তো আসল কথাটা। এই যে তুমি বলছো না থাকতে পারছো না, বাঁচবে না, এই সব কিছু এই 8 নম্বর ছিদ্রেই শেষ। হ্যাঁ, এই অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, আমি তোমার নাম গাই। শোনো, ওই অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে। রাধে জয় রাধে। আমরা গান গেয়ে গিয়ে গলা ধরাবার, তোমরা মজা দেখবে বসে বসে, রাধে নাম তোমাদের গাইতে হবে করতালি দিয়ে। বলো রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, প্রেমকান্তা চূড়ামণি রাধে জয় রাধে, ও মহাভাগ স্বরূপিণী রাধে জয় রাধে, বৃষভানু নন্দিনী রাধে জয় রাধে, কৃষ্ণ প্রেমে প্রদায়িনী রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে রাধে। অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রেতে রাই আমি তোমার নাম। মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, আজ বংশী বদনে কয় বংশ শিক্ষা তারে কয়, বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়, বংশী বদনে কয় বংশী শিক্ষা তারে কয়। আজ না শিখালে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে শিক্ষা বলি কারে, না শিখালে শিক্ষা বলি কারে। কত সুন্দর কথা দেখুন, বলে না শিখালে শিক্ষা বলি কারে, রাধে না শিখালে শিক্ষা বলি কারে, মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া শ্যাম, মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া শ্যাম, মুরলি শিখায় নানা রঙে রাধারে লইয়া শ্যাম, মুরলি শিখায় নানা রঙে। একেবারে অষ্টম ছিদ্র পর্যন্ত শিখিয়ে দিয়েছে রাধারানীকে। হয়েছে রাধে? অষ্টম পর্যন্ত ও মায়ের তোমাদের হয়েছে তো বেশ পরিপূর্ণ, সব কটা শিখে নিয়েছো, যাও বাড়ি যাও। ঝোঁকের মতো বসে আছো মাটিতে, বাড়ি যাও, বাঁশি সেখানে হয়ে গেছে শেষ। ও মায়েরা, রাধারানী বলছে আরে বাঁশিটা তো শিখলাম, বাড়ি যেতে বলছো মানে? কি করে শিখলাম, কেমন শিখলাম, কতটুকু শিখলাম, সেটা গুরুকে পরীক্ষা দেব না যে ঠিকঠাক শিখেছে কিনা? হ্যাঁ, সেটা তো দেখে তবে বলতে হবে। বলে শোনো, তাহলে কেমন করে বাজিয়েছো শিখিয়েছো আমাকে শোনাও দেখি। ও মায়েরা, এতক্ষণ কৃষ্ণ বাজাচ্ছিল, এইবার রাধারানী বাঁশিটি নিয়েছে। ওই কৃষ্ণ যেমন করে দাঁড়ায় তেমন করে দাঁড়িয়েছে, ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে রাধারানী এইবার বংশীর মধ্যে ফুৎকার দিয়েছে। আর যেই বংশীর মধ্যে ফুৎকার দিলেন, আহা, অধরে মুরলি লইয়া বাজাই বিনোদিনী গো, অধরে মুরলি লইয়া বাজায় বিনোদিনী গো, অধরে
মুরলি লইয়া বাজাই বিনোদিনী গো রাধারে মুরলি লইয়া বাজায় বিনোদিনী আর রাধা রানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। রাধা রানীর বংশী বলে কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি গো। আজ শুনে নাগর ভাবে আকুল শুনে নাগর ভাবে আকুল আজ রাধা রানীর বংশী শুনে নাগর আমার ভাবে আকুল রাধা রানীর বংশী শুনে নাগর আমার ভাবে রাধা রানী বংশী শুনে ভাবেতে বিভোর গো রাধা রানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো। আর রাধা রানীর গলায় দিল হার মনোহর। শিষ্য যখন ভালো কাজ করে গুরুদেব তখন শিষ্যের গলায় মালা পরিয়ে দেয়, তাই না? রাধারানী কি সুন্দর বাঁশি বাজিয়েছে, নিজের গলার মালা খুলে কৃষ্ণ রাধারানীর গলায় পরিয়ে দিয়েছে। রাধে এই নাও, এই নাও, তুমি এত সুন্দর বাঁশিটা বাজালে আমার মন হরণ করে নিয়েছো, আমার মালা তুমি পরো রাধে। রাধারানীর বংশী শুনে আজ ভাবেতে বিভোর গো রাধারানীর বংশী শুনে ভাবেতে বিভোর গো। রাধারানীর গলায় দিল হার মনোহর গো রাধারানীর গলায় দিল হার মনোহর গো। রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল গো রাধারানী কৃষ্ণের কাছে বংশী শিখিল। আজ জ্ঞান দাস বলে আমার আনন্দ হইল গো জ্ঞান দাস বলে আমার আনন্দ হইল। রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের এই বংশী শিক্ষার ছলে রাধা কৃষ্ণের মিলন হলো বংশী শিক্ষার ছলে রাধা কৃষ্ণের মিলন। ওই আজ বংশী শিক্ষার ছলে তোমরা হরি 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 বলো বংশী শিক্ষার ছলে হরি 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 বলো বংশী শিক্ষার ছলে হরি 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 বলো বংশী শিখার ছলে হরি 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 বলো। বংশী শিক্ষার চলে দাদা একদম নয় মা সবাইকে বলছে একদম নয়। আমার গান শুনে যদি ভালো লাগে দয়া করে আমাকে টাকাটা না দিয়ে মন্দিরের দান পাত্রে দিয়ে শোনা। আগে মন্দিরে যান, আমাকে দিলে আমি যা খুশি হব, মন্দিরের দান পাত্রে দিলে আমি আরো খুশি হব। হ্যাঁ, ওইখানে দিয়ে আসুন, যা দেওয়ার ওইখানে দেবেন, আমাকে দেবেন না। আমার যা পারিশ্রমিক আমাদের প্রভু বাড়ির তারা সবটুকু ব্যয়ভার বহন করছে, আবার নতুন করে আপনাদের কাছ থেকে কিছু দেওয়ার যা দেওয়ার ওইখানে দিন। এত সুন্দর করে এই প্রভুর বাড়িতে কীর্তনের আসর হয়, আসতেই আনন্দ লাগে, ভাবতেই ভালো লাগে। গত বছর এসেছিলাম, আবার এবছর এসছি। হ্যাঁ, দুপুরে এত সুন্দর প্রসাদ পাইয়েছি নিজের হাতে, দারুণ ব্যাপার। এত সুন্দর স্টেজ সাজিয়ে, এত সুন্দর মাইক করে, এত সুন্দর আসরকে সাজিয়ে নবদ্বীপ ধামের মধ্যে এত সুন্দর কীর্তনের গৃহস্থ আসর খুবই কম দেখা যায়। হ্যাঁ, এই সুন্দর সাউন্ড, কি যেন তোমাদের সাউন্ড, বিশ্বা মাইক, বিশ্বাস। এখানে আগে দন্তের শটা লিখবে, আগে দন্তের সম্মুখে গেছে বিশ্বাস মাইক। এই বিশ্বাস মাইক কি সুন্দর করে সাউন্ড দিল, আপনারা ধৈর্য ধরে শুনলেন। আর এই প্রভুর ইচ্ছা যে একটা গান আমাকে দোলের গান একটা শোনাতে হবে, ওই গানের শেষে তো সেই গানটা আপনাদের শুনিয়ে আমরা যাব। হ্যাঁ, চলুন দোলের একটা গান, কি যদি কাল পরশু দোল চলবে, হ্যাঁ সেই দোলের একটা গান শোনাতে বলেছি, তো সেই গানটা শোনাই আপনাদের। চলুন। আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ বনে বনে জাগে হরি, আজ মনে মনে লাগে হরি, আজ মনে মনে লাগে হরি।
আজ মনে মনে লাগে হরি ঝাঁঝর করতাল করতালে বাজে ঝাঁঝর করতাল করতালে বাজে ঝাঁঝর করতাল করতালে বাজে বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে বাজে কঙ্কন চুড়ি মৃদুল আওয়াজে শতকিয়া আসে মুচকিয়া হাসে শতকিয়া আসে মুচকিয়া হাসে প্রেম উল্লাসে শ্যামল গৌরী মনে মনে জাগে আজ মনে মনে জাগে আজি বনে বনে জাগে হরি আজি বনে বনে জাগে হরি আজি মনে মনে লাগে হরি আজি মনে মনে লাগে হরি কদম্ব তমাল রঙে লাল লাল কদম্ব তমাল রঙে লাল লাল রাধা কৃষ্ণের এত সুন্দর শৃঙ্গার আমাদের এইখানে হয়েছে একবার নয়ন ভরে দেখে নেবেন শৃঙ্গার রসে যেন একেবারে আমার রাধা মদন গোপাল যেন একবারে সুন্দর করে বিরাজ করছে ওখানে শুধু রং শুধু প্রেমের রং ভালোবাসার রং শুধু মাখানোই রয়েছে একবার নয়ন ভরে দেখে নাও কদম্ব তমাল রঙে লাল লাল কদম্ব তমাল রঙে লাল লাল হল কৃষ্ণ ভ্রমর ভ্রমরে লাল হল কৃষ্ণ ভ্রমর ভ্রমরে রঙের উজান চলে কালো যমুনার জলে রঙের উজান চলে লাল যমুনার আহা রঙের উজান চলে কালো যমুনার জলে রঙের উজান চলে কালো যমুনার জলে আবির রাঙা হলো ময়ূর ময়ূরী আবির রাঙা হলো ময়ূর ময়ূরী মনে মনে লাগে হরি আজ মনে মনে লাগে আজ মনে মনে জাগে হরি আজ মনে মনে জাগে হরি মনে মনে জাগে হরি আজ মনে মনে জাগে হরি আজ হোলি খেলবো শ্যাম তোমার সঙ্গে একা পেয়েছি তোমার ভুবনে আজ হোলি খেলবো শ্যাম বলুন ধন্যবাদ একা পেয়েছি তোমার মৃদু আজ হোলি খেলবো শ্যাম তোমার সঙ্গে একা পেয়েছি তোমার ভুবনে আজ হোলি খেলবো তোমার সনে একা পেয়েছি তোমার মৃদু হরি